বিপিএল আসে বিপিএল যায়, কিন্তু নাটকীয়তার রেশ যেন থেকেই যায়। বাংলাদেশে এই সংস্কৃতির পরিবর্তনটা আসলে কবে হবে, আদৌ সম্ভব কিনা, এই প্রশ্নটা এখন উঠতেই পারে। সবাই জানেন বাংলাদেশ ক্রিকেট শুধু না, সারা দেশে একটা পট পরিবর্তন হয়েছে। সেই পট পরিবর্তন হওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যে সভাপতি আছেন ফারুক আহমেদ, তিনি তার প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এইবারের বিপিএলটা আরো জমজমাটপূর্ণ হবে এবং যে কোনো সময় থেকে অনেক বেশি আকর্ষণীয় হবে, সেই পদক্ষেপ তারা নেবেন। সেই লক্ষ্যে কিন্তু তারা এগোচ্ছিলেন। এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে বিপিএল এর যে 7টা দল যাদেরকে কনফার্ম করা হয়েছে, মোটামুটি যারা অংশগ্রহণ করছেন তাদের নাম সহ আমরা জানিয়েছিলাম এর আগে একটা ভিডিওতে। এখন আসলে সেদিকে যাচ্ছি না। 14 তারিখে বিপিএল এর প্লেয়ার ড্রাফট হওয়ার কথা, তার আগে এখন যখন আলোচনা হওয়ার কথা কে কোন ক্রিকেটার রিটেন করছে, কে কোন ক্রিকেটারকে দলে বিরাচ্ছেন ডিরেক্ট সাইনিং এ, দেশি বা বিদেশি, সেই আলোচনাকে ছাপিয়ে এখন আলোচনা করতে হচ্ছে দুটি দল এখন পর্যন্ত তাদের যে ফ্র্যাঞ্চাইজি ফি আছে সেটা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জমা দিতে পারেনি। শুধু জমা দিতে পারেনি সেটা বললে ভুল হবে, কারণ তাদেরকে 1, 2, 3 বার করে সময় দেওয়া হয়েছে, 3 বারেও তারা ব্যর্থ হয়েছেন। চট্টগ্রাম কিংস বা চিটাগং কিংস যাদেরকে বলা হচ্ছে, এর প্রথম চিটাগং কিংস যারা প্রথম 2 বিপিএল এ অংশগ্রহণ করেছিলেন, অংশগ্রহণ করার পরে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল, কারণ তাদের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 3.5 কোটি টাকার মতো পায় এবং ক্রিকেটারদেরও অনেক পারিশ্রমিক বাকি ছিল। অনিয়মের অভিযোগে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল। দেশের এই পট পরিবর্তনে তারা আবারও দল নিতে আগ্রহী হয়েছেন, তারা আগ্রহ প্রকাশ করেছেন। সেখানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যারা বেশ 3-4 সিজন যাবৎ নিয়মিত খেলে আসছিল, তাদের বিরুদ্ধেও কিন্তু আসলে এরকম নানা অনিয়মের অভিযোগে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তবে চট্টগ্রাম কিংস যদি ফিরে আসতে চায় বিপিএলে, তাহলে তাদের শর্ত ছিল 3টি। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে তাদের কাছে 3.5 কোটি টাকা পায়, সেই 3.5 কোটি টাকা আগে পরিশোধ করতে হবে। ফ্র্যাঞ্চাইজি ফি যেটা আছে 1.5 কোটি টাকা, সেটা ক্যাশে দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এবং নির্ধারিত সময়ের মধ্যে। এবং তৃতীয় কথা যেটি, একটি এফডিআর এর মাধ্যমে বা পে অর্ডারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে 6 কোটি টাকা আছে, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শো করতে হবে। এটা হচ্ছে কোনো ক্রিকেটার যদি কোনো কারণে এমন হয় যে কোনো ক্রিকেটারকে তারা পারিশ্রমিক দেয়নি বা কোনো দল পারিশ্রমিক দেয়নি, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজ দায়িত্বে সেই পে অর্ডার ভেঙে সেখান থেকে ক্রিকেটারদের পারিশ্রমিক দিবেন। এটাই আসলে হয়ে আসে, এটাই হয়ে আসতেছে। কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখন পর্যন্ত তাদের যে 1.5 কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি ফি, সেটি এখন পর্যন্ত পরিশোধ করতে পারেনি। তারা এখন পর্যন্ত 3 কিস্তিতে 50 লাখ টাকা পরিশোধ করেছে, যেখানে তাদেরকে পরিশোধ করতে হবে 1.5 কোটি টাকা। এবং আগের যে 3.5 কোটি টাকা বা 3.5 কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের কাছে পায়, অতীতের ডিউ ছিল, সেটাও পরিশোধ করার কথা। অর্থাৎ তাদেরকে টোটাল ক্যাশে পরিশোধ করতে হতো 5 কোটি টাকা, সেখানে তারা পরিশোধ করেছে মাত্র 50 লাখ টাকা। প্লেয়ার ড্রাফট 14 তারিখে। এই হলো চট্টগ্রাম কিংসের অবস্থা। আমরা যদি আসি রাজশাহী কিংসের কথা বা দুর্বার রাজশাহীর কথা, আপনারা জানেন বেশ কয়েকটা সিজন যাবৎ রাজশাহীতে কোনো দল ছিল না। এর আগে এই দুর্বার রাজশাহী কিন্তু বিপিএল এ অংশগ্রহণ করেছিল, তাদের বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল বা তারা অংশগ্রহণ করতে পারেনি। সে বিসিবির যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারেনি। সেই অর্থে এখন তারা আবার দল নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। যেহেতু এই বিপিএল এ বেশ কয়েকটা দল তারা অংশগ্রহণ করতে পারছে না, সেই জায়গাটাতে রাজশাহী কিংসকে বা দুর্বার রাজশাহীকে সুযোগ দেওয়া হয়েছে। আমরা যদি রাজশাহীর নামটাই বলি, কারণ এখন পর্যন্ত তাদের দলের নাম কি হবে সেটা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি, সুতরাং আমরা রাজশাহীর কথাই বলি। সুতরাং তারা কি করেছে, তারা এখন পর্যন্ত বিসিবির যে ফ্র্যাঞ্চাইজি ফি আছে সেখানে তারা 3 কিস্তিতে জমা দিয়েছে 75 বা 76 লাখ টাকা, আমি যদি ভুল না করি। এর বেশি কিন্তু না। এর মধ্যেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বেঁধে দেওয়ার সময় ছিল, সে 3টি ডেটই পার হয়ে গিয়েছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সিদ্ধান্ত নিতে পারেন বা একটা সিদ্ধান্ত নেবেন যে এই 2 দলকে নিয়ে বিপিএল এ অংশগ্রহণ করবেন বা তাদেরকে আরো সময় দেওয়া হবে কিনা, অথবা
নতুন কাউকে ডাকা হবে কিনা একটা ধোঁয়াশা কিন্তু তৈরি হয়েছে। এই যে বিপিএল আসলেই নানান আলোচনা সমালোচনা, সেটা কিন্তু শুরু হওয়ার আগেই তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে রাজশাহীকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে চট্টগ্রাম কিংসকেও সুযোগ দিতে হবে, এবং সেই সুযোগটা কতদিন। এই মুহূর্তে তো তাদের প্লেয়ার কেনার কথা, যে টিমগুলা 50 লাখ বা 76 লাখ টাকা করে জমা দিচ্ছে, 1.5 কোটি টাকা জমা দেওয়ার কথা, সেখানে যেখানে তাদের ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিতে পারছে না, তারা একটা টিম কিভাবে চালাবে? 20-22টা ক্রিকেটার, তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের এক্সপেন্স, এবং ক্রিকেটারদের বেতন, দেশি বিদেশি ক্রিকেটাররা যাদেরকে তারা হায়ার করবেন দলে খেলানোর জন্য হায়ার করবেন, তাদের যে পারিশ্রমিক আছে সেটা কি তারা নির্ধারিত সময় দিতে পারবেন কিনা বা ক্যাপাবল কিনা, এই মুহূর্তে কিন্তু এটা ভেবে দেখার সময় এসেছে বা একটা প্রশ্ন তোলার সময় এসেছে। আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু তাদের 7টি যে দল আছে যাদেরকে মনোনীত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে যারা বিপিএল এ অংশগ্রহণ করবে তাদের সাথে মিটিং এ বসার কথা, তারা একটা সিদ্ধান্তে উপনীত হবেন যে যে 2টা টিম এখন পর্যন্ত তাদের ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেনি তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত আসবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্ত নেবেন। এবং অন্য যে 5টি দল যারা ইতিমধ্যে ক্রাইটেরিয়া ফিল আপ করেছেন তাদের আসলে যে নিয়ম নীতিগুলো আছে, তাদের যে গাইডলাইনগুলো আছে, সেই গাইডলাইনগুলো আজকে দিয়ে দেওয়ার কথা। সেই লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু একটা মিটিং কল করেছে এই 7টি দলের সাথে, তারা সেখানে অংশগ্রহণ করবেন। এরপরে আসলে জানা যাবে যে রাজশাহী এবং চট্টগ্রাম বিপিএল এ অংশগ্রহণ করতে পারছে কিনা, যদি পারে তাহলে সেই ক্রাইটেরিয়াগুলো কি, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিপিএল আয়োজনকে নিয়ে যত ধোঁয়াশা তৈরি হচ্ছে বা হয়েছে সেগুলাকে যত দ্রুত সম্ভব যদি সর্ট আউট করে এবং সেটাকে মিনিমাইজ করতে না পারে, তাহলে কিন্তু প্রতিবারের মতো এই বিপিএল নিয়েও একটা সংশয়, একটা সমালোচনা, একটা আলোচনা, নানান অনিয়মের অভিযোগ কিন্তু থেকেই যাবে। সুতরাং আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ব্যাপারে অনেক বেশি সোচ্চার আছে এবং তারা সেই লক্ষ্যেই হাঁটবে। আজকে যে সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্তটা আমরা বিকাল নাগাদ হয়তো বা জানিয়ে দিতে পারবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল নিয়ে কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এবং ফ্র্যাঞ্চাইজিদের কি ধরনের গাইডলাইন দিচ্ছে, যারা এখন পর্যন্ত ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেনি তাদের আসলে ভবিষ্যৎ কি, তারা আসলে কি করতে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, সেটা বিকাল নাগাদ নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তুফাইল আহমেদ, ডেইলি পোস্ট 71।